এ গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, দেখবেন তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। এ গোবিন্দ তুমি কাউরে দিলায় কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে গো। কি কেলা কেলিচ দয়ালে রে। এ গোবিন্দ কাউরে রাখো 7 তলাতে, কেউ বা তাকে গাছ তলায়। কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিন না খায়। তুমি কাউরে রাখো 7 তলাতে, দেখবেন কেউ তাকে গাছ তোলায়। কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে তোমার অপার মহিমা, এই জগৎ থেকে বুঝিতে পারে রে। কি কেলা কেলিচ দয়ালে রে। এ গোবিন্দ নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার ববের জেলে কানায়। আবার অপরাধী করিয়া দেখিও কেউ ঘুরে সরে বোধায়। নির্দোষীরে রাগ করে দয়াল, দয়ালে তোমার ববের জেলে কানায়। অপরাধী করিয়া কেহ দেহ ঘুরে সরে বোধায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গণ, এই কি তোমার কেলা। সকালে বেলারে ধনী গরিব গোবিন্দ করো সন্ধ্যা বেলা রে। হায় রে তুমি কারো কলিজায় আগুন লাগাইলাই, তার মা বাবা কাইরা নিয়া। কাউরে করলাই চির দুঃখী, তার কুলের সন্তানে কাইরা নিয়া। এই কলির যুগে দেখবেন অনেক মা সাধনা করিতে করিতে একটা সন্তান লাভ করেন, আবার দেখা যায় জন্মের পরেও মৃত্যুর কুলে ডলে পড়তেছে মা। তুমি কারো কলিজায় আগুন লাগাইলাই, তার মা বাবা কাইরা নিয়া। কাউরে করলাই চির দুঃখী, তার জল তুলে গাইরে নিয়ে। কাউরে করলাই জনম দুঃখী রে, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে, তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিচ দয়ালে রে।
অনেক মা দেখবেন গো স্বামীর ঘরে যান, ওকালে অনেক মায়ের দেখে দেয় স্বামী চলে যায়, যায় না মা? তাই মহাজন বলছেন, তুমি কারো কলি যায় আগুন লাগাইলাই, তার মা বাবা কাইরা নিয়া, কাউরে করলাই জনম দুঃখী, তার কুলের সন্তান কাইরা নিয়া, কাউরে করলাই চির দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া, অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে, কি কেলা কেলিছ দয়ালে রে। এ ভক্তগণ, এই জগতের যার মা নাই রে ভাই, সে জানে মা হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। বাংলাদেশের দাঁড়ে দাঁড়ে, ভক্তের দাঁড়ে দাঁড়ে কীর্তনে করি, কীর্তনে যখন আপনাদের মতো মাকে দর্শনই করি, মনে করি আমার মা এখনো বেঁচে আছেন। কিন্তু কীর্তন থেকে যখন ঘরে যাই গো, ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমি কিন্তু আমার মাকে অল্প বয়সে হারিয়েছি। আমি এমন হতভাগা সন্তান ভক্তগণ, আমি আমার বাবাকেও হারিয়েছি। মা নাই গিয়ে যার সংসারের অন্যতা, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। এই কীর্তন জগতে কত মানুষের ভালোবাসা পাইলাম রে ভাই, কিন্তু এই জগতে মায়ের মতো কেউ ভালোবাসে না। হা গোবিন্দ, সারা জনম যদি বাড়ি হতে লইয়া গরি রে, মায়ের গোবিন্দ দুধের ঋণ আমরা যদি তেলা বাড়ি। দেখবেন দই বাদুড়ি পিপাকে যদি কোনো মায়ের জলতলে মরে যায়, প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখী মায়। এ যুবক বন্ধুগণ, এই আসরে যারা আমার যুবতী বোনেরা আছো, সবার চরণে আমার একটাই নিবেদন, কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না, হবে তা দিও না। হবে তা দিও না, না রে ভাই। মা বাবার বলে কুলদি তোমরা বেতা দিও না, বেতা দিও না, হবে তা দিও না, না না রে ভাই।
মা বাবার মনে কোনো দে তোমরা বেতা দিও না, ও বেতা দিও না। ভক্তগণ, এই জগতে মাগো মা বাবার ঋণ শোধ করা যায় না। মহাজন বলছেন সারা জনম যদি আমরা মা বাবারে মাথায় লইয়া ঘুরি আর মায়ের এক ফুটা দুধের ঋণ আমরা কত স্তনদুগ্ধ পান করছি গো, এটা তো হিসাব নাই। 10 বাড়ি যদি দূরেও থাকেন আর পাশের ঘরের কোনো দিদি যদি ডাকিয়া কোন গো তোমার বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদছে, মা দেখবেন সব বিষয় বাসনার কাজ ফেলে দিয়ে স্নেহ মমতা দিয়ে সন্তানকে কুলো নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে তার চঞ্চল মনকে স্থির করে। সে হচ্ছে আমাদের মা। মাগো, আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতাম পারতাম না গো। হরিবল, আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বাবা। আমাদের শরীরের চামড়া খাটিয়া যদি মা বাবার পাওয়ার জুতা বানাইয়া দেয়, আমাদের সন্তানগুলা যদি শরীরের চামড়া খাটিয়া মা বাবার যদি পায়ের জুতা বানাইয়া দেয়, এরপরেও দাদা আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। মাগো, এই জগতে এমন সন্তান আছে গো, তারে গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়, কিন্তু কোনো মা তার সন্তানকে আশীর্বাদে দেয় না। গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলেন, হে গোবিন্দ, তুমি আমার সন্তানকে ভালো রেখো। আমার পাগল ছেলেটা বুঝে নেই, কিন্তু মা কখনো আশীর্বাদ দেন না, সে হচ্ছে আমার মা। এই জগতে যদি কেউ ভগবানকে পেতে চাও, আগে মা বাবার যুগল চরণ আশ্রয় নিতে হবে। মা বাবার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, ওই ভগবানকে এত তাড়াতাড়ি পাওয়া যাবে না। আজ বলরাম দাদা আজ নয়নে জলে কাঁদছেন আর কানাইকে ডাকছে। এদিকে গোপাল মায়ের কুলে বসিয়া স্তনদুগ্ধ পান করতেছে এবং শরণনী মা কঞ্চনা সেবা করতেছে। এদিকে ঘুটের ওদিকে বেলা হয়ে যাচ্ছে দেখে নন্দালয়ের পাশে গিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম আজ কানাইকে সম্বোধন করে ডাকছে, ও কানো, আরে ও কানো, তুই কি আমাদের সঙ্গে ভাই গোচারণে যাবে না? দেখতে গুটের ওদিকে বেলা হয়ে যায়, তোর কি আমাদের কথা মনে নাই রে ভাই? তুই কি আমাদের সঙ্গে গোচারণে যাবে না? আজ নন্দালয়ের পাশে গিয়ে শ্রীদাম সুদাম ধাম বসুদাম আজ কানাইকে সম্বোধন করে ডাকছে, ওরে শ্রীদাম যা যাইয়া কহে, अरे नंदर नाम नंदनाया, अरे सुदामोजा भैया को है
না বাইরে বুঝিতে না পারি রে তোমার মন্ত্র না ওখানে রে বুঝিতে না পারি রে ভাই তোমার মন্ত্রণা বাইরে তুমি রইলায় ঘরে ঘরে বসিয়া আরে মারতে গেল ওরে তুমি রইলায় বাইরে ঘরে বসে মারতে গেল পাল আরে উন্মত্ত হইয়া বেড়ায় যাতে ঘোরা কা হওয়াই রে উলো বদ্ধ হইয়া বেড়ায় যতে খোরাকা আগে যত চালাইবেন বাহারে আমরা আগে যত চালাইবেন ও বাইরে পিছু পানে দায় ওরে আগে যত চালাইবেন তারা পিছু পাবে না আরে নেহারেই চাঁদ মুখ না হেরে তোমার কানাই যায় আর তারা পিরে পিরে চায় আরে বাজার তারা পিরে পিরে চায় আরে যায় আর তারা পিরে পিরে চায় হরি বল হরি তারা পিরে পিরে চায় হবে দেখানোর সঙ্গে আছে কিনা দয়ার তারা ওরে দয়ার তারা পিরে পিরে বলি দয়ার তারা পিরে পিরে চায় কানাই এ কানাই তুই এখনো মায়ের কুলে বসে আছিস তুই কি আমাদের সঙ্গে যাবে না রে ভাই দেখে তো বৃন্দাবনে যাদের পশুকুলে জন্ম তারাও তোমার সঙ্গ ছাড়া গুচারণে যেতে চায় না তারা একবারে যায় আর একবারে পিছন দিকে ফিরে তাকায় দেখি আমাদের ভাই কানাই সঙ্গে আছে কিনা আর আমরা তোকে ছাড়া কেমনে করে গুচারণে যাব কানাই বলছে সিধা মেরে আমি কি করব রে কি করিব বাইরে সিদাম করব আমি কি করব রে বাইরে সিদাম করব আমি কে কি করিব বাইরে সিদাম করব আমি কি পরে বসিয়া রইয়াছি মায়ে না বলিয়া আমি যদি যাইবাই গুষ্টে মায়ে না বলিয়া আমি যদি যাইবাই গুষ্টে মরিবে আমার মা পরিব সংকটে মরিবে আমার মা পরিব সংকটে একদিন লবণী আমি পেয়েছিলাম লুকাইয়া একদিন লবণী আমি পেয়েছিলাম লুকাইয়া মরিতেছিল রে মা আমায় না দেখি মরিতেছিলেন মা আমায় না দেখিয়া মা তো প্রাণে বাঁচবে রে মা তো প্রাণে বাঁচবে না রে
কানাই বলে প্রাণতে দিবে মা তো প্রাণে বাঁচবে না রে। কানাই বলে প্রাণতে দিবে না তো কানে বাজবে না রে। শ্রীরাম দেখ দেখ, আমিও তোদের সঙ্গে গোচারণে যাওয়ার জন্য আমি গোষ্ঠের সাজে সজ্জিত হয়ে আছি, কিন্তু আমার মা আমাকে বিদায় দিচ্ছেন না। হরিবল, আমি মায়ের আজ্ঞা ছাড়া আমি তোদের সঙ্গে গোচারণে যেতে পারবো না। শ্রীরাম বলছে কানাই রে, আচ্ছা আচ্ছা হরিবল। ভক্তগণ দেখেন আমাদের সময়টাও চলে যাচ্ছে, আর 20 মিনিটের মতো আছে। গোপালকে এর ভিতরে গোচারণে পাঠাতে হবে। এই সেবা সঙ্গনে দেখেন একজন মা, আজকে যার অঙ্গনে আমরা সবাই সমবেত হয়েছি দাদা, এখনো দাদারা অনেক ভাগ্যবান, তাদের মা আছে। সারাদিন কর্ম করে এসে মায়ের বদনটা দেখতে পান, প্রাণ ভরে একবার মা বলে ডাকতে পারেন, তাই তো জীবন ধন্য। সেই মা শিশুর মতো কাঁদিতেছেন, ওনার জন্য আশীর্বাদ করবেন। তাদের পরিবারবর্গ সবাই যেন কৃষ্ণ প্রেমের ধ্বনি হতে পারে, জন্মে জন্মে যেন তারা ভক্ত সঙ্গ লাভ করিতে পারে। ভক্তগণ কানাই বলছে শ্রীরামে রে, তোরা এক কাজ কর, তোরা সবাই গিয়ে আমার মায়ের চরণে গিয়ে নিবেদন কর। যদি আমার মায়ের আদেশ হয় তবেই আমি তোদের সঙ্গে যেতে পারবো, বলে আমি আজকে গোচারণে আমি যেতে পারবো না। আজ গেলা সব যশ যশোদার নিকটে, আজ গেলা সব যশোদার নিকটে, আজ গেলা সব যশ যশোদার নিকটে। উলুকদানি হরিব, আজ গেলা সব যশোদার নিকটে। এবারে প্রণতি করিয়া আমায় আরে কইছে রাকালো রায়, আরে প্রণতি গো হরিয়া মায় কইছে ধাল রায়। ভাই কানুরে লইয়া যাব গুষ্টে, কানুরে লইয়া যাব গুষ্টে। কি বলো বলিলে রাম বনে যাবে গণসা, কি বলো বলিলে রাম বনে যাবে গণসা। আর কি বলো বলিলে রাম বনে যাবে গণসা, কি বলো বলিলে রাম বনে যাবে গণসা। পাশে রানী দুই নয়নের জলে, আরে হে বাসরানি দুই নয়নের জলে। যাক প্রাণে বাইর হইয়া তবে তোরা যাচ্ছে লইয়া, ভক্তিরে প্রাণ বাইর হইয়া তবে তারা যাচ্ছে লইয়া। এ যদু নন্দনের নয়নে দ্বারা, ও হায় রে এ জগনন্দনের নয়নে ধারা। দিবনা 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 গোপাল, দেবনা 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 গোপাল, দিবনা 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 গোপাল। দেবনা 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 গোপাল। আজকের মতো তারে চলে দিবনা 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 গোপাল। আজকের মতো নারে চলে দেবনা 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 গোপাল।